যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। ডিবি অফিসে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতিসংঘে মশকরা করবেন না, মন্তব্য হাইকোর্টের। 6 সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন। এবং মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদি ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। বাংলালিংকের পর কার্যকর করেছে রবি। মাইজিপিতে 48 ঘন্টার অফার দিচ্ছে গ্রামীণফোন। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। 14 দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা বলেন, জামাত শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের রাজনীতি নিষিদ্ধে সরকার 2-1 দিনের মধ্যে ব্যবস্থা নেবে বলে আশা তাদের। এমন পরিস্থিতির মধ্যে সোমবার বিকেল 5:30টায় গণভবনে বৈঠকে বসে 14 দল। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় 3.25 ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। সভায় প্রস্তাব ওঠে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার, আর তাতে সর্বসম্মতিক্রমে সায় দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 14 দলের নেতারা। আজ গণভবনে বৈঠক শেষে সভার রাজনৈতিক সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এ সময় জামায়াত শিবির নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন 14 দল নেতারা। আশা করেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বর্তমান যে ক্রান্তিকাল, সে কালটানে উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আমরা আশা করি ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। 14 দলের বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা জীবনের সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়। এছাড়া কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদের আন্দোলন ঘিরে যে তাণ্ডব চালানো হয়েছে তা জঙ্গিবাদী কাজ। দেশ উন্নয়ন ধ্বংস করাই তাদের টার্গেট। গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা। সোমবার বিকেলে গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে তাদের উপর হামলা ও নির্যাতনের বর্ণনা শোনেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের ঘাড়ে চেপেই জামাত শিবির বিএনপির সন্ত্রাসীরা সুযোগ নিয়েছে। দেশের মর্যাদা তারা ধ্বংস করে দিতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে হবে সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। তাহলে আমার প্রশ্ন যে কি অপরাধটা কি করলাম তাহলে? হ্যাঁ, আমার বাবা মা সবাইকে হত্যা করেছে, তারপরেও সেই কষ্ট বুকে নিয়ে আমি এসে শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানুষের একটু ভালো থাকবে, মানুষ একটু উন্নত জীবন পাবে। আন্তর্জাতিকভাবে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি। সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে হয়তো এটা করতো না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশ জুড়ে শোক পালন করা হবে। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। নির্ধারিত 9টি এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বৈঠকে গুরুত্ব পায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতার বিষয়টি। বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্যের বরাতে সচিব জানান, সহিংসতার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জন। কোটা আন্দোলন নিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে দেখা করে এ কথা জানান স্বজনেরা। এদিকে নিরাপত্তার জন্য হেফাজতে রাখার বিষয়ে গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাৎ হয়। তাদের বাবা মা, ভাই বোন সহ অন্যান্য স্বজনরাও ছিলেন এ সময়। সন্তানদের সঙ্গে একান্তে বেশ কিছু সময় পার করেন তারা। পরে স্বজনরা কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। জানান, গোয়েন্দা কার্যালয়ে ভালো আছেন কোটা আন্দোলনের নেতারা। সন্তানদের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। জানান, জোর করে নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে, এবার সবার সঙ্গে কথা বলছি। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। প্রেশার হয় নাই, সরকার মানে নিচ্ছেন, সব জ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। কোটা আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি দেওয়া হয়েছে এমন অভিযোগ গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না। এর আগে রোববার ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিবি অফিসে টেবিল বসিয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতিসংঘে মশকরা করবেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে সরাসরি গুলি বন্ধ এবং 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন আদালত। সমন্বয়কদের দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।
হালের ফেসবুক সেলিব্রিটি থেকে অভিনয় শিল্পী কিংবা রাজনীতিবিদ, নানা ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে বা নেয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদের আপ্যায়নের দৃশ্য গণমাধ্যমের কল্যাণে দেখেছে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে রোববার একই টেবিলে বসে ডিবি প্রধানের খাবার খাওয়ার একটি ভিডিও প্রচারিত হয়েছে গণমাধ্যমে। ওই দিনই কার্যালয়ে বসেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধে এক রিটের শুনানিতে উঠে আসে ডিবি কার্যালয়ে মেহমানদারির বিষয়টিকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করবেন না। হাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনই বন্ধ করতে হবে ব্লক রেডের নামে শিক্ষার্থীদের গণগ্রেফতার। যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন। এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে। রাস্তাঘাটেও এটা করেন। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, পুলিশকে গুলি না করার নির্দেশনা দিলে দেশে অরাজকতা দেখা দেবে। পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজন ফোর্স অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে। এরপরই সিদ্ধান্ত জানাবেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মোবাইল গ্রাহকদের জন্য 1 ও 3 মেয়াদে ডেটা প্যাকেজ চালু করেছে মোবাইল অপারেটররা। বিটিআরসির নির্দেশনায় 1 ও 3 দিন মেয়াদ অফার করছে বাংলালিংক। রবি দিচ্ছে 3 মেয়াদি ডেটা। মাইজিপি অ্যাপে 2 দিনের ডাটা অফার করছে গ্রামীণফোনও। গত বছরের 15 অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে 37 ও আনলিমিটেড এই 3 মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় 70% অর্থাৎ 7 কোটি গ্রাহকের পছন্দ 3 দিন মেয়াদি প্যাকেজ। নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। রোববার বিটিআরসিতে 4G নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। গ্রাহকদের সন্তুষ্টির মতোই তারা প্যাকেজগুলো তৈরি করছে। সব ব্যাপারে কোনো থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে 1 ও 3 দিন মেয়াদি 6টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। 31 থেকে 54 টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। 46 টাকায় 1 জিবির বেশি ডাটা প্যাকেজ দিচ্ছে রবি। মাইজিপিতে 84 টাকায় 5 জিবি মিলছে 2 দিনের জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিটিআরসি নির্দেশনা মেনে স্বল্পমেয়াদী 1 দিন এবং 3 দিনের ডাটা প্যাক আমরা দেয়া শুরু করেছি এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে দেশের এই সময়ে স্বল্পমেয়াদী প্যাকেজগুলো গ্রাহকদের জন্য অনেক উপকার নিয়ে আসবে। নতুন নির্দেশনার পর 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 1, 3, 7, 30 ও আনলিমিটেড এই 5 মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চে অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে 5 নভেম্বর সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে বেনজিরের দুর্নীতি তদন্তের উপর উচ্চ আদালতের নজরদারি চান রিটকারী আইনজীবী। 3 দিনের ভিতরে 13 কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশে তার অনেক সম্পত্তি আছে যেগুলো তদন্ত করতে একটু সময় লাগছে। কোর্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট প্রকাশ করেছে। দুর্নীতি দমন কমিশন তাদের আইন অনুযায়ী প্রসিড করুক এবং পরবর্তী অগ্রগতি, পরবর্তী ডেভেলপমেন্ট তারা তদন্ত শেষ করতে পারলো কিনা, মামলা হলো কিনা
এই সমস্ত ব্যাপার নিয়ে 5ই নভেম্বর 2024 তারিখে পুনরায় এটা কোর্টের লিস্টে থাকবে। 48 জন নারী গেলেন জর্ডান, অথচ কাউকে গুনতে হলো না এক পয়সাও। নেই বিদেশ পৌঁছে কর্মহীন থাকার ভয়। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে সোমবার জর্ডানের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান তারা। এ সময় বিদেশগামীদের বৈধ উপায়ে টাকা পাঠানোর আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা 48 জন নারী, সবার হাতে সাদা রঙের ফুল, অপেক্ষা করছিলেন জর্ডানগামী ফ্লাইটের। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে যখন অনেককে খোয়াতে হয় স্থাবর অস্থাবর সম্পত্তি, তখন বিনা খরচেই জর্ডান যাচ্ছেন এই নারীরা। 2010 সাল থেকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন সময় বিনা খরচে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন অনেকে। সেই ধারাবাহিকতায় এবার আত্মনির্ভরশীল হওয়ার যাত্রায় পাড়ি জমা দেন এই নারীরাও। সম্পূর্ণ বিনামূল্যে বোয়েসেলের সহযোগিতায় আমরা জর্ডানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার মুখ উজ্জ্বল করতে পারি। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে যাচাই বাছাই, এরপর কয়েক ধাপের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে তাদের। সোমবার ফ্লাইটের যাত্রা শুরুর আগে তাদের বিদায় জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। এ সময় দেয়া বক্তব্যে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিদেশে দেশের মান মর্যাদা বৃদ্ধি করবে। অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে যে অবৈধ পথে টাকা পাঠানোর জন্য, অবৈধ পথে কোনো টাকা পাঠাইবে না। গত 14 বছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে কর্মসংস্থান হয়েছে 1,13,000 কর্মীর। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের 28 দিনে দেশে 165 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে গত 3 দিনে এসেছে 10 কোটি 4 লাখ ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মিসবাউল হক এ তথ্য জানান। বলেন, গত কয়েকদিন ব্যাংক বন্ধ থাকার পর গত 3 দিনে প্রবাসী আয় স্বাভাবিক ধারায় ফিরছে, যা আগামী সপ্তাহে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। গত জুনে প্রবাসীরা 254 কোটি মার্কিন ডলার দেশে পাঠান, যা গত 3 বছরে একক মাস হিসেবে সর্বোচ্চ ছিল। চাহিদা যোগানের সাধারণ তত্ত্বে চলে না রাজধানীর নিত্য পণ্যের বাজার। আবারও এর প্রমাণ দিল কারফিউর মতো বিশেষ পরিস্থিতি, যে সময় একই সঙ্গে কমেছে পণ্যের সরবরাহ ও চাহিদা। তারপরও নানা অজুহাতে দাম বেড়েছে কল্পনাতীত। সংকটকালে দেয়া আড়ত মালিকদের হিসাব বলছে 25 থেকে 50 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়িয়ে দেওয়া হয় 20 থেকে 40 টাকা। এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে। বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়, এত দাম ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। সিন্ডিকেট, গঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরও হয় যে কোনো সংকট ক্রান্তিকালে, যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র। ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না, মধ্যবিত্তদের জন্য একটু চাপ পড়ে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্য পণ্যের বাজারে। কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা, যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে। খাওয়ান তো কমাই দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়িত্ব নাই, সবকিছুর দামই তো বেশি। 5,000-6,000 টাকা মানে আগে 6 বর্তমান ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের। ভোক্তার হিসাবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিক্ষোভ থেকে ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি কামনা করা হলে কয়েকজন এমপি ও ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার উপস্থিত হয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেন। বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যুক্তরাজ্য সবসময়ই বাংলাদেশের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিএনপি। সেই সঙ্গে দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্ঠরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে 18 সালে কোটা সংস্কার বাতিল করেছেন। পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত, বাংলাদেশ সরকার একমত। তাহলে এই হত্যাযজ্ঞ কেন? একটাই কারণ, এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাত যারা 71-এর মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, যারা 75 এবং বন্ধুকে হত্যা করেছে, যারা 21 আগস্ট গ্র্যান্ড হামলার হত্যাকারী, তারা একযুগ হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল, সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায়। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্লেকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলো। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে এই প্রতিবাদ সমাবেশে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে। জার্মানি থেকে প্রতিবাদ সমাবেশের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। মুজিবের বাংলায় কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতি রূপ দেয়া, সাধারণ ছাত্রছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়া, সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটানো, একই সাথে ধ্বংসযজ্ঞ চালানো, বিশেষ করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো রয়েছে, বিটিভি, মেট্রো রেল, সেতু ভবন সহ নানা স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো। তাদের দাবি, বাংলাদেশের একটি অশুভ রাজনৈতিক চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ছাত্রদের ব্যবহার করছে। স্বপ্নের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে, বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ এই অরাজকতা চায় না। প্রতিষ্ঠানগুলো এগুলোকে যারা ধ্বংস করতে চেয়েছে তারা কখনোই বাংলাদেশের লোক না, তারা কখনোই এই দেশের কিছু চায় না। যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি তাদের সবারই এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো বিচার নাই, তাদের দেশপ্রেম নাই। এই সমস্ত সন্ত্রাসীদের ধরে নিয়ে তাদেরকে যোগ্য বিচার করা উচিত, তাদেরকে বিচারে আওতায় আনা উচিত। যারাই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, মানুষকে খুন করে, রাষ্ট্রীয় সম্পদে আগুন জ্বালায়, মানুষের জনজীবন অশান্তিময় করে তুলে, তাদের প্রতি আমাদের ঘৃণা এবং তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আমরা চাই দেশের শান্তি ফিরে আসুক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এর সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আপনারা আন্দোলন করেন, আন্দোলন আমাদের অধিকার, জাতির অধিকার, গণতান্ত্রিক দেশে, কিন্তু আপনারা এই আন্দোলনের নাম করে রাষ্ট্রীয় কোনো সম্পদে আপনারা হাত দিবেন না এবং জামাত, বিএনপি, জঙ্গি দলের পাতানো ফাঁদে আপনারা পা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন। বাংলাদেশের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই সরকার পরিবর্তন, শেখ হাসিনাকে হত্যা করার মূল পরিকল্পনা ছিল। আপনারা অনেকেই জানেন, তারা গণভবন ঘেরাও করতে চেয়েছিল, শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি করতে চেয়েছিল। সেই লক্ষ্যে আমরা আজকে এনে সমবেত হয়েছি প্রবাসী বাঙালিরা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার এবং আমরা সবাইকে সচেতন করতে চাই। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা একমাত্র জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমরা তার সাথে আছি, তার পাশে আছি। কোমলমতি শিশুদের আন্দোলনকে আশ্রয় নিয়ে
71-এর পরাজিত শক্তি আবার সবল মেরেছে বাংলাদেশের। আমরা আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য স্বাধীনতার পক্ষের বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা করার স্বপ্ন, সেটা বিনষ্ট করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জার্মান আওয়ামী লীগ প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবে। শুধু বাংলাদেশ, জার্মানি নয়, সারা বিশ্বের যে প্রান্তেই সেই অশুভ শক্তি থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করার আহ্বান সমাবেশে আসা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান নেতাদের। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।